ব্যাংকে আমার কাছে এমন মানুষ প্রায়ই আসেন যারা সদ্য রিটায়ার করেছেন, 30 থেকে 35 বছর চাকরি করে হাতে পেয়েছেন জীবনের সবচেয়ে বড় অ্যামাউন্ট, ধরুন ওই 50 লাখ টাকা, পিএফ, গ্র্যাচুইটি, কিছু সেভিংস সব মিলিয়ে। কিন্তু অনেকের মুখেই কোনো আনন্দ থাকে না, থাকে একটা চাপা ভয়। ওদের প্রশ্নটা কোথায় সবচেয়ে বেশি ইন্টারেস্ট পাবো হয় না, ওদের আসল জিজ্ঞাসা হয় এই টাকাটা দিয়ে আমি বাকি জীবনটা কি চালাতে পারবো? শেষ বয়সে ছেলের কাছে হাত পাততে হবে না তো? এই একটা প্রশ্ন যেটা প্রত্যেক রিটায়ার্ড মানুষের রাতের ঘুম কেড়ে নেয়। তাই আজকের ভিডিওতে ঠিক সেই প্রশ্নেরই উত্তর দেব, একদম খাতায় কলমে। 50 লাখে কত আসে এবং কোথায় রাখলে আসে? নম্বরটা আগেই বলে দিই, 50 লাখ থেকে আপনি প্রায় মাসে 33,000 টাকারও বেশি ইনকাম নিতে পারেন, পুরোটাই গভর্নমেন্ট গ্যারেন্টিড, ক্যাপিটালে হাত না দিয়ে, এবং পুরোটাই ট্যাক্স ফ্রি। হ্যাঁ, পুরোটাই ট্যাক্স ফ্রি। কেন সেটা একটু পরে দেখাবো, কিন্তু এই 33,000-এর ভেতরে একটা লুকোনো ফাঁদ আছে যেটা 12 বছর পরে এই ইনকামকে কার্যত অর্ধেক করে দিতে পারে, সেটাও বলবো। আগে নাম্বারটা বানাই, তার আগে পরিষ্কার করে বলি, আমি সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই। এই ভিডিও শুধু এডুকেশনের জন্য। কোনো স্কিম বা টাকা রাখার আগে নিচে যাচাই করবেন, দরকারে রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের সাথে কথা বলবেন। ফাইনাল ডিসিশন সবসময় আপনার হবে। আমি 19 বছর ব্যাংকে কাজ করছি, ব্রাঞ্চের কাউন্টারে এই প্রশ্নটা রিটায়ার্ড কাস্টমারদের মুখে হাজারবার শুনেছি। তাই আজ যা বলবো সেটা বইয়ের থিওরির বাইরে এবং বাস্তবের হিসাব। রিটায়ারমেন্টের আগে আমরা ভাবি কর্পাস কত বড় হবে, কিন্তু রিটায়ার করার পর প্রশ্নটা উল্টে যায়। এই কর্পাস থেকে প্রতি মাসে কত আসবে আর কত দিন আসবে? কারণ স্যালারি বন্ধ, এই 50 লাখই এখন আপনার নতুন মাইনে দেবে। আর যদি আপনার এখনো 50 লাখ না থাকে, ধরুন আর কয়েক বছর পর হয়ে যাবে, তাহলেও এই হিসাবটা জেনে রাখা দরকার। কোথায় রাখবেন সেটা জানলে কর্পাস বানানোর স্ট্র্যাটেজিও বদলে যায়। চলুন 50 লাখকে 3 ভাগে ভাগ করি। প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অপশন সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, মানে SCSS। 60 বছরের ওপরে, গভর্নমেন্ট ব্যাক, একদম সেফ। এখন ইন্টারেস্ট রেট 8.2%, সব স্মল সেভিংসের মধ্যে সবচেয়ে বেশি। একজন ব্যক্তি সর্বোচ্চ 30 লাখ রাখতে পারেন। 30 লাখের 8.2% মানে বছরে 2,46,000, মাসে গড়ে 20,500 আসবে প্রতি 3 মাসে। স্বামী স্ত্রী আলাদা অ্যাকাউন্ট করলে 30 + 30 মানে 60 লাখ পর্যন্ত রাখা যায়। তখন শুধু SCSS থেকেই মাসে প্রায় 41,000 টাকা আসবে। কিন্তু আজ আমরা একজন ব্যক্তির 50 লাখের হিসাব ধরছি। 30 লাখ SCSS এ গেলে বাকি থাকে 20 লাখ। দ্বিতীয় ভাগ পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, মানে পোস্ট অফিস MIS, যেটা আমি আমার আগের ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়েছি। এখানে রেট 7.4% আর ইন্টারেস্ট আসে প্রতি মাসে। রিটায়ার্ড মানুষের ক্যাশ ফ্লোর জন্য এটা আদর্শ প্রোডাক্ট। সিঙ্গেল অ্যাকাউন্টে সর্বোচ্চ 9 লাখ টাকা রাখতে পারবেন। 9 লাখে 7.4% মানে বছরে 66,600 টাকা, আর মান্থলি হয়ে যায় 5,550 টাকা। জয়েন্ট হলে 15 লাখ পর্যন্ত মাসে 9,250 টাকা। আমরা একটা মানুষের 9 লাখ POMIS এ রাখলাম, বাকি রইল 11 লাখ টাকা। তৃতীয় ভাগ RBI ফ্লোটিং রেট সেভিংস বন্ড, এটাও গভর্নমেন্ট ব্যাকড, সেফ। এখন রেট 8.05%, তবে এটা ফ্লোটিং, প্রতি 6 মাসে একটু বদলাতে পারে ইন্টারেস্ট রেট, আর ইন্টারেস্ট আসে বছরে 2 বার। মানে 11 লাখের 8.05% হতে পারে বছরে প্রায় 88,550 টাকা, মাসে গড়ে প্রায় 7,379 টাকা। এবারে যোগ করি, SCSS এ আসছে 2,46,000, পোস্ট অফিস MIS এ আসছে 66,600, RBI বন্ড থেকে আসছে 88,550 টাকা। মোট 50 লাখ থেকে বছরে আসছে 4,01,150 টাকা, মানে মাসে গড়ে প্রায় 33,400 টাকা।
আর মনে রাখবেন, তিনটেই আপনার 50 লাখের প্রিন্সিপাল হাত না দিয়েই থাকছে, ম্যাচুরিটিতে পুরো ফেরত আসছে। একটা সততার কথা বলি, তিনটে স্কিমে টাকা আলাদা সময় আসে। পোস্ট অফিস MIS প্রতি মাসে, SCSS প্রতি 3 মাসে, RBI বন্ড প্রতি 6 মাসে। তাই প্রতি মাসে ঠিক 33,400 টাকা হাতে আসবে এটা ভুল। আসল কথা, বছরে মোট 4,01,150 টাকা আসে, যেটা আপনি একটা সেভিংস অ্যাকাউন্টে জমা করে প্রতি মাসে নিজের খরচটা তুলে নিলে প্র্যাকটিক্যালি একটা মসৃণ মাসিক ইনকামের মতোই আসবে আপনার কাছে। এবারে আসি ট্যাক্সের কথায়। অনেকেই ভাবেন 4 লক্ষ ইনকামে মোটা টাকা ট্যাক্স কাটবে। আসলে কাটবে না, আর এটাই আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। নতুন ট্যাক্স রিজিমে যদি আপনার মোট ট্যাক্সেবল ইনকাম 12 লাখের নিচে থাকে, ট্যাক্স 0 মানে শূন্য। এটাকে বলে সেকশন 87A রিবেট। আপনার এই ইনকাম তো মাত্র 4 লক্ষ, 12 লাখের অনেক নিচে। তার উপর সিনিয়র সিটিজেনদের জন্য সেকশন 80TTB-তে ইন্টারেস্টে আলাদা 50,000 টাকা পর্যন্ত ছাড়। মানে পুরো 33,400 টাকা প্রতি মাসে আপনি যেটা পাবেন, 1 পয়সাও ট্যাক্স দিতে হবে না। ব্যাংকে এতদিন দেখেছি এই শুধু একটা জিনিস না জানার জন্য কত রিটায়ার্ড মানুষ অযথা ট্যাক্স নিয়ে ভয় পান, ভুল জায়গায় টাকা সরান। সত্যিটা হলো, এই লেভেলে আপনার রিটায়ারমেন্ট ইনকাম লিগালি ট্যাক্স ফ্রি। এবার সেই লুকোনো ফাঁদটা, যেটা 99% অফ দ্য ভিডিওস বলবে না। এই 33,400 একটা ফিক্সড নাম্বার। আজ থেকে 10 থেকে 15 বছর পরেও এই 33,000ই থাকবে, মানে এই 33,400 টাকাই থাকবে, 1 টাকাও বাড়বে না। কিন্তু জিনিসের দাম প্রতি বছর বাড়ছে। ধরুন ইনফ্লেশন গড়ে 6%, যেটা হিস্টোরিক্যাল অ্যাভারেজের কাছাকাছি। তাহলে প্রায় 12 থেকে 13 বছর পর আপনার এই 33,400 কেনার ক্ষমতা অর্ধেক হয়ে যাবে। আজকের হিসাবে প্রায় 16,700 সমান। এটাই সেফ ইনভেস্টমেন্টের লুকোনো রিস্ক। টাকা সেফ, কিন্তু টাকার দাম সেফ নয়। শুধু ফিক্সড ইনকামে পুরো রিটায়ারমেন্ট চালালে এই ক্ষয়টা 15 বছর পর আপনাকে চাপে ফেলে দিতে পারে। মনে আছে শুরুতেই বলেছিলাম রিটায়ার্ড মানুষদের কথা, যারা ভয় পান যে একদিন টাকা শেষ হয়ে যাবে। সত্যি কথা বলতে, ওদের আসল শত্রু টাকা ফুরিয়ে যাওয়া নয়, ওদের আসল শত্রু ইনফ্লেশন, মানে মুদ্রাস্ফীতি। টাকা থাকতেও মানুষ বছর বছর আরো অসহায় বোধ করেন শুধু এই ইনফ্লেশনের জন্য। তাহলে সমাধান, পুরো 50 লাখ এক জায়গায় নয়। একটা প্রিন্সিপাল, যেটা আগের ভিডিওতেও আমি বলেছিলাম, বাকেট স্ট্র্যাটেজি। কিছু টাকা সম্পূর্ণ সেফ ফিক্সড ইনকামে রাখুন, যা থেকে আপনার আজকের খরচ চলে যাবে। আর একটা ছোট অংশ গ্রোথ লিঙ্কড ইনস্ট্রুমেন্টে, যাতে লং টার্মে ইনফ্লেশনকে টক্কর দেওয়ার সুযোগ হতে পারে। এখানে পরিষ্কার করে বলি, গ্রোথ লিঙ্ক মানেই মার্কেট লিঙ্কড। সেখানে রিটার্ন গ্যারেন্টিড না, কম বেশি হতে পারে, এমনকি প্রিন্সিপালও ওঠানামা করে। হিস্টোরিক্যাল অ্যাভারেজ অনুযায়ী ইকুইটি লং টার্ম ইনফ্লেশনকে বিট করেছে, মানে হারিয়েছে, কিন্তু সেটা হতে পারে, কোনো নিশ্চয়তা নেই। তাই কতটা সেফে আর কতটা গ্রোথে আপনি আপনার টাকা রাখবেন, সেটা আপনার বয়স, খরচ আর ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর নির্ভর করে। একটা পার্সোনাল হিসাব সবার জন্য সমান হতে পারে না। আমার বাংলাদেশের দর্শকরা ভাবছেন এই SCSS পোস্ট অফিস MIS তো ইন্ডিয়া স্কিম। হ্যাঁ, ঠিক কথা, এটা ইন্ডিয়া স্কিম, কিন্তু বাংলাদেশেও এর সমতুল্য কিছু স্কিমস আছে, যেমন সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, যেগুলোর মাসিক বা কোয়ার্টারলি প্রফিট পাওয়া যায়। নাম আর রেট আলাদা, কিন্তু আজকের প্রিন্সিপালটা এক। ফিক্সড ইনকাম দিয়ে আজকের খরচ, আর ইনফ্লেশনের জন্য একটু গ্রোথ। আর আমার NRI দর্শক যারা বিদেশ থেকে রিটায়ারমেন্টের প্ল্যান করছেন, একটা ইম্পর্টেন্ট কথা বলি, SCSS, পোস্ট অফিস MIS, RBI ফ্লোটিং রেট বন্ড, এই তিনটেই শুধুমাত্র রেসিডেন্ট ইন্ডিয়ানদের জন্য। NRI হিসাবে এগুলোতে আপনি ঢুকতে পারবেন না। শেষ করার আগে, মনে আছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম
পোস্ট অফিস MIS বনাম মিউচুয়াল ফান্ড SWP। সেখানে 5 লাখের একটা ছোট্ট টুকরো দিয়ে দেখিয়েছিলাম একই মাসিক ইনকাম, কিন্তু 5 থেকে 10 বছর পর কর্পাসে বিরাট তফাৎ। আজকের ভিডিওতে সেই একই গল্পের বড় ছবি। সেদিন দেখিয়েছিলাম একটা ইট, আজ গোটা বাড়িটা বানিয়ে দেখালাম। ওই ভিডিও না দেখে থাকলে নিচে ডেসক্রিপশনে লিঙ্কে দেয়া আছে, গিয়ে দেখে নিতে পারে। মনে রাখবেন, রিটায়ারমেন্টের সবচেয়ে বড় ভুল হলো শুধু সেফটি খোঁজা। আসল সেফটি হলো যথেষ্ট ইনকাম, যেটা ইনফ্লেশনের সঙ্গে তাল মিলিয়ে চলে। আর শুরুতে যে প্রশ্নটা ছিল, শেষ বয়সে ছেলের কাছে হাত পাততে হবে না তো? এই গোটা হিসাবটা জানা থাকলে তার উত্তর একটাই হবে, না। নিজের টাকা নিজের নিয়মে শেষ দিন পর্যন্ত। এখন একটা প্রশ্ন করি, আপনি হলে এই 50 লাখ টাকা কিভাবে ভাগ করতেন? কমেন্টে জানান, আমার খুব জানতে ইচ্ছা করছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর চ্যানেলটা খুবই নতুন, তাই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিটা হিসাব সোজা আপনার কাছে পৌঁছে যাবে। আর ব্যাংকার বলছে পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।